কোন তদবিরে আমির হামজার প্রয়োজন, আর আমির হামজারাই কেন গোশ দিতে চাবে? অন্য কোনো এমপি তো বললো না তাদেরকে গোশ দিতে চায়, তারা গোশ খায় না, এই জন্য তাদেরকে গোশ দিতে চায় না। তারা জনস্বার্থে সেবা করতেছে। আমির হামজা গোশ খায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোশ খাচ্ছে। তো সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোশ খাওয়ার কারণে হয়তো তারে অফারটা কম করছিল। সেই 50 কোটি টাকা এর মাঝখানের যে কোটি শব্দটা, সেটা ভুল করে আমির হামজা বলে ফেলছে। কারণ আমির হামজারে হয়তো 50 টাকা ঘুষ দিতে চাইছে, সে ভুল করে এসে তার বক্তব্যে বলে ফেলছে যে 50 কোটি টাকা। 50 আর মাঝখানে কোটি, লাস্টে হলো টাকা, ওই মাঝখানের কোটিটা ভুল করে আমির হামজা বলছে। এটা আসলে শরমের কিছু নেই। তো সেই ক্ষেত্রে আমির হামজারে ঘুষ দিতে যাবে, মানুষ এত বড় পাগল হয় নাই। কারণ এ জানে তো সার্কাসের অভিনেতা, তার কাছে ঘুষ কেন দিতে যাবে? তার কাছে গোশটা কেন মানুষ দিতে যাবে? কোন তদবিরে আমির হামজার প্রয়োজন যে আমির হামজার ছাড়া হবে না? আমির হামজা ছাড়া বাংলাদেশের আর অন্য কেউ এই কাজ করে দেবে না। আর আমির হামজারাই কেন গোশ দিতে চাবে? একটা বিষয়টা বলেন না। অন্য কোনো এমপি তো বললো না তাদেরকে গোশ দিতে চায়, তার মানে তারা গোশ পায় না, তারা গোশ খায় না, এই জন্য তাদেরকে গোশ দিতে চায় না। তারা জনস্বার্থে সেবা করতেছে। আমির হামজা গোশ খায়, সেই জন্য তারে এই 50 কোটির বিষয়ে আমি মনে হয় যে সে যেহেতু প্রতিনিয়ত নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘুষ খাচ্ছে, তো সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘুষ খাওয়ার কারণে হয়তো তারে অফারটা কম করছিল। সেই ক্ষেত্রে সে বলে দিয়েছে যে 50 লাখ টাকা নেই, 50 কোটি টাকা ঘুষ সে মনে করছে। যে আসলে আমির হামজার যে ভাগ বাটোয়ারা হয়তো কম হয়েছে, তার পূর্বের অভ্যাস ঘুষ খাওয়া, তো সেটাই চরিতার্থ হলো আর কি। ঘুষের পরিমাণ কম হয়েছে, সে মিনিমাম হয়তো 100 কোটি টাকার নিচে খায় না। 50 কোটি টাকা, এটা তার জন্য অসম্মানজনক না? আপনার সুদারু ঘুষারু মানে গাঁজাখোর, এদেরও একটা ক্লাস আছে। যে কম দামের গাঁজা খায় তার একটা কম দামের ক্লাস, মানে নিম্ন ক্লাসে। যে কম ঘুষ খায় তার নিম্ন ক্লাসে। যে কম সুদ খায় তারও একটা নিম্ন ক্লাসের। যে আবার হেভিওয়েট বেশি খায় সে তো আবার কম দামিটা খাইতে পারে না, কমটা খাইতে পারে না। তো সেই ক্ষেত্রে আমির হামজা ওই রকম হয়তো টপ লেভেলের মানুষ, 100 কোটি টাকার নিচে ঘুষ খায় না, হয়তো সেই জন্য 50 কোটি টাকা তারা হাতছে যে 50 কোটি টাকা নাও। তো বিষয়টা হলো, আমির হামজা এই ধরনের বক্তব্য দেওয়ার পিছনের মূল রহস্য হলো সে নিজের ঢোল নিজে পিটানোর চেষ্টা করছিল। কিন্তু আরেক ভাই তো আইনি নোটিশ পাঠায় তার ডোল ফাটায় দিছে। যে এই যে ডোল ফাটায় দিল, এটা এখন তো আমির হামজার খুব ক্ষতি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমির হামজারে মিনিমাম মানে একটা সম্মানজনক দেওয়া উচিত আর কি। বাকিটা আপনারা বুঝে নিয়ে